আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটু গরু মাংস রান্না করব। কোরমা, দুধ কোরমা রান্না করব। আমার মেয়ে খুব পছন্দ করে। তো এখানে কিছুটা গরু মাংস চর্বি সহকারে নিয়েছি। আর এখানে কিছু এখন পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভেজে নিব ভালো করে। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লং, এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে কিন্তু একটু আদা রসুন বাটা একটু পরিমাণে বেশি লাগবে। তো এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে তেল উঠে যায়। দেখুন তেলের ভাবটা কিন্তু উঠে গেছে। তাই এখন আমি মাংসগুলো দিয়ে দিব। খুব সহজেই দুধ কোরমাটা রান্না করব। দিয়ে দিলাম মাংসগুলো। এখন মাংসগুলো থেকে যে পরিমাণে পানি উঠবে সেটা দিয়েই মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচামরিচ, আপনাদের পছন্দ অনুযায়ী দিলাম। ঝাল দিয়ে যেরকম খায় ওইভাবে কাঁচামরিচটা দিবেন। দেখুন কাঁচামরিচ দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দেব যাতে মাংসটা ভালো করে কষানো হয়ে যায়। আর আমি একটু এখানে পরিমাণে পানিটা দিয়েই কষিয়ে নিব। তারপরে দেখুন কষিয়ে নিলাম। আর এখানে পরিমাণে কিন্তু পানি আছে। আর এখানে আমি একটু আলু ব্যবহার করব। ওরা আলু খুব পছন্দ করে, তাই এখানে কিছুটা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এই মাংসটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে তেলের ভাবটা উঠে আসে মাংস থেকে। আর কোরমার মধ্যে একটু তেলের পরিমাণ বেশি লাগে। দেখুন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উঠে গেছে। আর মাংসটা খুবই ভালোভাবে কষিয়ে নিলে ভালো হয়, রানটা আসে। আর পরিমাণ দিয়ে দিলাম আবার একটু গরম মশলার গুঁড়ো। এখানে সব মশলার গুঁড়ো আছে। এখন দিয়ে দিব দুধ। এখানে দুধ আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি প্রায় এখানে আধা কেজির মতো দুধ দিয়েছি। এখন একটু আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। আর দুধের মধ্যে কিন্তু আরেকটু পানি লাগবে, তাই যে পানিটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে এটা এখন ঢেকে রেখে দিব। দেখুন মাংসটা কিন্তু হয়ে গেছে। আমি এর মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। মাংসটা হয়ে গেছে। এটা কিন্তু পোলাও বলেন আর রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি আজকে পোলাও রান্না করব। আমার মেয়ের খুব পছন্দ, এটা দিয়ে খাবে। তাই মাংসটা রান্না করে নিলাম। দেখুন মাংসটা কিন্তু রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।